আজকে নতুন যোগে যাব, অর্থাৎ আমরা রাশির যোগগুলো আজকে করব। যেহেতু তোমরা বলছো না, মানে তোমাদের কোনো প্রবলেম নেই, সেহেতু আমরা তাহলে রাশির যোগগুলোতে চলে যাই। তাহলে দেখো, এটা হচ্ছে 63 নম্বর পেজ। 63 নম্বর পেজের 8টি মতো রাশির অঙ্ক দেওয়া আছে। এখানে দেখো, 1 নম্বর অঙ্কটা আমরা প্রথমে পড়ে দেখব যে 1 নম্বর অঙ্কে কি বলেছে। দেখো, 1 নম্বর অঙ্কের প্রথমে বলছে কি, শিমু এক মাসে একটি গল্পের বইয়ের 154 পৃষ্ঠা পড়ে। খাতা এবং পেন রেডি করবে। ম্যাম, এটা কত নম্বর পৃষ্ঠা? 63 নম্বর পৃষ্ঠা। শিমু এক মাসে একটি গল্পের বইয়ের 154 পৃষ্ঠা পড়ে এবং পরের মাসে পড়ে 275 পৃষ্ঠা। সে 2 মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে? এটা কি হবে বলো তো? যোগ। যোগ হবে, কারণ সে কতগুলো পৃষ্ঠা পড়েছে এবং সেই পৃষ্ঠাগুলো আমাদের মোট, অর্থাৎ একসাথে পড়তে বলেছে। তাহলে একসাথে পড়তে বললে সেটা তো বাড়বে, আর বেড়ে গেলে আমরা কি করব? যোগ করব। আচ্ছা, তাহলে তোমরা করে ফেলো। কিছু বলছো রাত? নো ম্যাম। আচ্ছা, তাহলে যোগটা করে ফেলো, 1 নম্বরটা করে ফেলো। আমাকে কি ওকে বুঝিয়ে ম্যাম। দিতে হবে? নো ম্যাম। রাত, আমাকে কি বোঝাতে হবে? নো ম্যাম। আচ্ছা, তাহলে করে ফেলো। 1 নম্বর করা শেষ হলে আমরা 2 নম্বর করার জন্য বলবো। 1 নম্বরটা দ্রুত শেষ করবে। 1 নম্বরটা দ্রুত শেষ করবে। একজন জয়েন করেছে, আমি একটু তাকে জয়েন করাইনি। কে জয়েন করলো দেখি। জাকি জয়েন করেছে। জাকি, আমরা 1 নম্বর অঙ্কটা করা শুরু করেছি, পেজ নম্বর 63। গণিত বইয়ের পেজ নম্বর 63-র 1 নম্বর অঙ্ক আমি করতে দিয়েছি। তোমাদের কারো কি প্রবলেম আছে? যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে আসসালামু আমাকে বলবে। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম নো ম্যাম। আসসালাম। তাহলে আমি বুঝিয়ে দিব, যেহেতু এগুলো করানো আছে তাই আমি তোমাদের করতে দিয়েছি। এরপরও যদি কারো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলো। আজকে কি সবার স্কুল ছুটি ছিল? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, শুনেছি বাবা। ম্যাম, লেখা শেষ। আচ্ছা, রায়াতের এবং জাকির হয়ে যাক, দেন আমরা অ্যান্সার বলতে বলবো। আমরা একসাথে অ্যান্সার গুলো বলি শেষে। ওকে ম্যাম। আচ্ছা, বাকিদের হয়ে যাক, দেন আমরা 2 নম্বর শুরু করব তখন। এবং ক্লাসের শেষে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবে।
এখন যেগুলো ওকে করবে ম্যাম। সেগুলো ক্লাসের শেষে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবে। ওকে ম্যাম। রায়াত এবং জাকি হয়েছে? লিখতেছি। রায়াত তোমার হয়েছে? একটু দ্রুত করবে, আমাদের তো অনেকগুলো অঙ্ক করতে হবে। আচ্ছা দেখো, এখন আমরা 2 নম্বর করব। 2 নম্বরটা দেখো, এখানে বলছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র এবং 120 জন ছাত্রী আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে মনে করো তোমাদের বিদ্যালয়ে তোমাদের দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র এবং 120 জন ছাত্রী আছে। তাহলে তোমাদের শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে এটা আমরা কি করব? যোগ। যোগ করব। বাকি 2 জন রেসপন্স করছে না কেন? তাদের কি খবর? যোগ। আচ্ছা, 2 নম্বরটাও করে ফেলো। আর তোমার কি 1 নম্বরটা হয়েছে? ইয়েস ম্যাম, আমার হয়েছে। আচ্ছা, 2 নম্বরটা করে ফেলো। জাকি তোমার? মিস, আমার 1 নাম্বারটা হয়েছে। আচ্ছা, 2 নম্বরটা করা শুরু করে দাও। যদি বুঝতে প্রবলেম হয়, করতে না পারো, তাহলে আমাকে বলবে। ঠিক আছে ম্যাম। 2 নম্বরটাও শুরু করে দাও। ম্যাম লেখা শেষ। 2 নম্বরটা হয়ে গিয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, বাকিদের হয়ে যাক, দেন আমরা পরেরটাই যাব। তুমি যে 2টা করেছো, অঙ্ক 2টা একটু রিভিশন করে দেখো, তোমার করার মধ্যে কোনো ভুল আছে নাকি। যেহেতু তোমার হয়ে গিয়েছে, তুমি একটু রিভিশন দাও। ম্যাম সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।
রায়াত এবং জাকি, তোমাদের কি 2 নম্বরটা হলো? একটু তোমরা আমাকে রেসপন্স করবে, কথা না বললে তো আমি বুঝতে পারবো না। ম্যাম আমি 2 নাম্বার করতেছি। তুমি কি সিলেট গিয়েছো জাকি? আমাদের নেট নেই আজকে, তার জন্য সমস্যা হচ্ছে। তোমরা এখনো ঢাকায় আছো? না, সিলেট গিয়েছো? সিলেট সিলেট আসছে আচ্ছা। গতকালকে। মিস আমার হয়ে গিয়েছে। আচ্ছা, জাকির হয়ে যাক, আমরা আর 1 মিনিট ওয়েট করি। জাকির হয়ে গেলে দেন আমরা 3 নম্বরে যাব। এগুলো কি তোমরা একাই করতে পারছো নাকি আম্মুর হেল্প নিচ্ছ? আমাকে কিন্তু কেউ কিছু বলছো না। আমি একাই করেছি ম্যাম। মিস আমার পাশে কেউ নেই, আমি একাই করছি। আমি ওটাই জানতে চাচ্ছি যে তোমরা কি বুঝে বুঝে করছো নাকি আম্মুর হেল্প নিয়ে করছো। যদি আম্মুর হেল্প নিয়ে করতে হয় তাহলে আমি আবার বুঝিয়ে দিব, কারণ তোমরা যদি একাই করতে না পারো তাহলে তো কিছুই হলো না। আচ্ছা, এবার 3 নম্বরটা খেয়াল করো। এবার 3 নম্বরটা বলছে দ্বিতীয় শ্রেণীর ক শাখায়, অর্থাৎ যখন দেখা যায় যে অনেকগুলো, একটা শ্রেণীকক্ষে অনেকগুলো ছাত্রছাত্রী যখন হয়ে যায় তখন তাকে 2টা বা 3টা শাখায় ভাগ করা হয় এবং শাখাগুলোর বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়, তাই না? সেই রকম ভাবে এখানে দেখো, ইয়েস ম্যাম। দ্বিতীয় শ্রেণীর একটা শাখার নাম হচ্ছে ক। তো ক শাখায় 123টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ক শাখায় যে সকল শিক্ষার্থীরা আছে তাদের কত 123টি বই দেওয়া হয়েছে, এবং খ শাখায় দেওয়া হয়েছে কতটি? 131টি। তাহলে বলছে মোট কতগুলো বই বিতরণ করা হলো। তাহলে আমরা প্রশ্নটা আবার পড়ি, দেখো। দ্বিতীয় শ্রেণীর ক শাখায় 123টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো এবং খ শাখায় 131টি বই বিতরণ করা হলো। মোট কতগুলো বই বিতরণ করা হলো? তাহলে এটা আমরা কি করব? এই অঙ্কটা আমরা কি করব বলো? আগে আমাদের প্রশ্নটা পড়ে বুঝতে হবে। এটা কি বুঝেছো নাকি আমাকে? ইয়েস, এটা যোগ অঙ্ক, কারণ 2টা শাখায় কতগুলো বই দেওয়া হয়েছে সেই 2টা শাখার বইকে আমাদের কি করতে বলেছে? একত্রে করতে বলেছে, মোট করতে বলেছে। তাহলে আমরা এটা কি করব? আমরা এটা যোগ করব। যোগ করব। করা শুরু করো। তাহলে আমরা লিখবো দ্বিতীয় শ্রেণীর ক শাখায় বই বিতরণ করা হলো 123টি এবং খ শাখায় বই বিতরণ করা হলো 131টি। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। না বুঝে কেউ বলবে না যে অঙ্ক করা হয়ে গিয়েছে।
ম্যাম লেখা শেষ। আচ্ছা, রায়াত এবং জাকির হয়ে যাক। একটু দ্রুত হাত চালাবে। আমরা চেষ্টা করব 5 নম্বর পর্যন্ত করার। জাকি, তুমি কি অঙ্ক বুঝতে পারছো? মিস করা শেষ। মিস করতেছি, এখন যোগ করব। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি বুঝতে পারছো, অঙ্কগুলো করছো তুমি কি বুঝে করছো, নাকি আম্মুর হেল্প নিতে হচ্ছে? এবার দেখো, আমরা 4 নম্বরটা পড়ি। 4 নম্বর বলছে, একটি নার্সারিতে 120টি গোলাপ ফুল গাছ আছে এবং 127টি গাঁদা ফুল গাছ আছে। ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে? তাহলে নার্সারি বলতে কি বোঝো? নার্সারি বলতে বোঝো? নার্সারি মানে যেখানে অনেকগুলো ফুল গাছ থাকে, সেগুলোকে নার্সারি বলে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে যে জায়গায় অনেকগুলো গাছের চারা পাওয়া যায়, তাই না? ইয়েস যে ম্যাম। যে স্থানে বা যে দোকানে বা যে জায়গাটায় অনেকগুলো গাছের চারা পাওয়া যায় সেই স্থানটাকে আমরা নার্সারি বলি। নার্সারি বলি। তো এখানে বলছে একটি নার্সারিতে 120টি গোলাপ ফুল গাছ আছে এবং 127টি গাঁদা ফুল গাছ আছে। তাহলে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে? তাহলে এটা আমরা কি করব? যোগ করব। যোগ করব। তাহলে আমরা প্রথমে লিখব যে নার্সারিতে গোলাপ ফুলের গাছ আছে 120টি এবং নার্সারিতে গাঁদা ফুলের গাছ আছে 127টি। দেন আমরা কি করব? এটাকে যোগ করব।
ম্যাম লেখা শেষ। আচ্ছা, জাকির হয়ে যাক। অহন কি কেটে গিয়েছে? অহন কেটে গিয়েছে। এটা পার। রায়, তোমার কত তারিখ থেকে এক্সাম? মিস আমার 15 তারিখ থেকে এক্সাম। শুরু? হ্যাঁ। মিস ওর 15 তারিখ থেকে এক্সাম শুরু, 25 তারিখে শেষ। এক্সামের মধ্যে মিস হয়তো ওর কয়েকদিন ক্লাস একটু বাদ যাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ম্যাম আমার 4 নম্বর লেখা শেষ। ক্লাস পরীক্ষার মধ্যে ছুটি দেয়নি তো। ম্যাম আমার 4 নম্বর লেখা শেষ। আচ্ছা বাবা, একটু ওয়েট করো। জাকি, তোমার হয়েছে? ম্যাম আমি এখন জব করব। আচ্ছা, একটু দ্রুত হাত চালাতে হবে বাবা। ম্যাম বলো। 5 নম্বরটা লিখবো না? হ্যাঁ বাবা, লিখবো। ওই যে জাকি যোগ করছে তো, আমরা যার কারণে একটু ওয়েট করছি। ওকে ম্যাম। জাকির এখনো হয় নাই তো লেখা, তাই আমরা ওয়েট করছি। অহন, তোমার কত তারিখ থেকে এক্সাম? মিস আমার হয়ে গেছে। আমার এক্সাম তো শেষ ম্যাম। ও, তোমার শেষ? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার দেখো আমরা 5 নম্বরটা পড়বো। একটি পুকুরে 125টি শিং মাছের পোনা এবং 220টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? তাহলে মনে করো একটি পুকুরে 125টি শিং মাছের পোনা এবং 250টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? তাহলে এটা আমরা কি করব? এটাও যোগ আমরা করব। যোগ করব। আচ্ছা, করে ফেলো। যোগ করব। আচ্ছা, যোগ করে ফেলো। 5 নম্বরটা হলে আমরা অ্যান্সার বলবো সবাই। লেখা শেষ ম্যাম। আচ্ছা, ওয়েট করো বাবা, ওদের হয়ে যাক। আচ্ছা, তাহলে 1 নম্বরের অ্যান্সার আমাকে অহন বলবে প্রথমে, তোমরা বলবে ঠিক আছে কিনা। কি ম্যাম? 1 নম্বরের অ্যান্সার বলো অহন। 1 নম্বরের অ্যান্সার। 1 নম্বরের অ্যান্সার 429। রাইট, ঠিক আছে। ইয়েস ম্যাম ঠিক আছে। জাকি,
এক ঠিক নম্বর। আছে। আচ্ছা, এবার 2 নম্বরটা রায়াত বলবে। মিস 256। ঠিক আছে। জাকি তোমার কত হয়েছে? হবে না তো, ওখান থেকে লক করা আছে। এই যে, এই যে জাকি 2 নম্বরের অ্যান্সার কত করেছো? 256। আচ্ছা, এবার তুমি 3 নম্বরের অ্যান্সার বলবে জাকি। 254। মিস হয়েছে। আরো একবার বলো, আমি একটু বুঝতে পারিনি, একটু জোরে বলবে জাকি। 254টি। আচ্ছা, 254টি, ঠিক আছে। এবার 4 নম্বরটা আবার রহন বলবে। কি ম্যাম? 4 নম্বরের অ্যান্সার বলো। 247। হয়েছে। 5 নম্বরটা রায়াত বলো। মিস উত্তর হলো 375। অহন ঠিক আছে? ঠিক আছে। জাকি? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই নিচের 3টি তাহলে বাকি থাকলো, এই 3টি তোমরা বাসায় হোমওয়ার্ক হিসাবে করবে, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর। ওকে ম্যাম। এই 3টি তোমরা হোমওয়ার্ক হিসাবে বাসায় করবে। আমাকে কি বুঝিয়ে দিতে হবে? ইয়েস। নো ম্যাম। ম্যাম, বলো। 8 নম্বরটা করবো কেমনে? 8 নম্বরটা কেমন করে করবে? এটা দেখো, এখানে 975 যোগ 325, এখানে তো যোগ দেওয়াই আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে অঙ্কটা আমাদের যোগ করতে হবে, তাই না? যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে, আমরা বুঝতেই পারছি এটা যোগ করতে ইয়েস হবে। ম্যাম। এখানে দেখো, আমরা যতগুলো অঙ্ক করলাম 1 থেকে 5 নম্বর পর্যন্ত, সবগুলোই কিন্তু গল্প আকারে লেখা আছে। দেখো, 1 নম্বরটা যেমন শিমু 1 মাসে একটি গল্পের বই পড়ে, 154 পৃষ্ঠা, তাই না? এখানে একটা সংখ্যা 154 একটা সংখ্যা দেওয়া আছে। তেমন দেখো, এবং পরের মাসে পড়ে কত, 275 পৃষ্ঠা, এটা আরো একটা সংখ্যা। তেমন এখানে দেখো, দুইটা সংখ্যা দেওয়া আছে, যোগ দিয়ে দুইটা সংখ্যা দেওয়া আছে। তো আমাদের এই যোগটাকে একটা গল্পের মতো বানাতে হবে। কেমন? মনে করো আমরা একটা নাম দিলাম, তোমার নাম দিলাম যে অহন যখন বাজারে গেল তখন সে কি করলো, 975 টাকা নিয়ে গেল, বা অহনের কাছে 975 টাকা আছে। তার বাবা তাকে আরো কি করলো, 325 টাকা দিল। এখন তার মোট কত টাকা হলো? এইরকম একটা আমাদের অঙ্ক তৈরি করতে হবে, অর্থাৎ গল্প তৈরি করতে হবে এই সংখ্যা দুটি দিয়ে। বোঝা গেছে? ওকে ম্যাম। ম্যাম, বলো। তাহলে কি তাহলে কি এটা আমাদের নাম দিয়ে করব? যে কোনো নাম দিয়ে করতে পারো, ব্যাস শুধু এই সংখ্যা দুইটা দিয়ে একটা মানে যোগের গল্প তৈরি হলেই হবে। তুমি নাম দিয়ে করো বা লিচু দিয়ে ওকে করো, ম্যাম। আম দিয়ে করো, যেটা দিয়ে করো না কেন সেটা দিয়ে হবে, জাস্ট যোগটা দিয়ে একটা গল্প তৈরি করতে হবে। ওকে ম্যাম। আচ্ছা, সবাই কি বুঝেছো? ইয়েস ম্যাম। রায়াত এবং জাকি রেসপন্স করো, শুধু তো অহন এস ম্যাম বলছে। ইয়েস ম্যাম, আমিও বুঝেছি। জাকি? জি মিস। ইয়েস ম্যাম। আচ্ছা, এবার তাহলে আমরা বাংলা ক্লাসে যাই। 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে। ওকে ম্যাম। এখানে আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তার ভিতরে মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা তৈরি করতে বলেছিলাম। তোমরা কি করেছো? ম্যাম, ম্যাম আমি করেছি। করেছো? ম্যাম ম্যাম আমি বাড়িতে পাঠিয়েছিলাম, দেখেছেন?
না, আমি এখনো দেখিনি, তবে দেখে পাঠাবো। কিন্তু এখন আমি ক্লাসের মধ্যে তোমাদের বলতে হবে এই তালিকার যে 6টা জিনিস আছে সেই 6টা জিনিসের নাম বলতে হবে, যে মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার নামগুলো তোমরা এখন আমাকে বলবে। ওকে ম্যাম। আচ্ছা, প্রথমে অহন বলবে। অহন আজকে ওকে প্রথমে ম্যাম। নাম লিখেছে, আজকে প্রথমে অহন বলবে। বলছি, প্রথমে হচ্ছে মাটির পুতুল, আচ্ছা তারপর হচ্ছে মাটির ফলমূল, তারপর আচ্ছা হচ্ছে বাঁশ, বাঁশ ও ও বেতের জিনিস, তারপরে হচ্ছে আর কি? তারপরে ঘড়ি, ঘড়ি, তারপর 6টা বললেই হবে, এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে, তো 6টা বললেই হবে। ঠিক আছে, আমি আবার প্রথম থেকে বলছি। প্রথম হচ্ছে মাটির তুমি পুতুল, খাতায় যেগুলো লিখেছো তারপর হচ্ছে সেগুলো বললেই হবে। ওকে খাতায় কি কি লিখেছো? খাতায় হ্যাঁ, খাতারগুলো বললেই হবে। মাটির পুতুল, মাটির তৈরি হাতি ও ঘোড়া, মাটির তৈরি ফলমূল, বাঁশ ও বেতের তৈরি জিনিস, বিভিন্ন রকমের মিষ্টি, নানা ধরনের খাবার। আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এবার আয়াত বলো তো। ওকে ম্যাম। মেলায় মেলায় গিয়ে আমি ঘুড়ি, 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 লাঠি, পাটা, বাঁশি, ঢোল, ঢোল, ঘোড়া কিনতে চাই। আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে তোমারটাও। এবার জাকি বলবে। জাকি, তুমি কি লিখেছো? বেলুন, বেলুন কিনবো আর মাটির তৈরি ব্যাংক, আচ্ছা, 2টা হলো। জিলাপি, আচ্ছা, খাবার 3টা। বাঁশ ও বেতের তৈরি জিনিস, 4টা। আর খেলনা, হ্যাঁ, 5টা হলো, আর একটা বললেই হয়ে যাবে। মুড়ির লাড্ডু। আচ্ছা, মুড়ির লাড্ডু, সেটাও খাবারের মধ্যেই পড়ে। আচ্ছা, আজকে তাহলে আমরা মেলায় গিয়ে কি কি কিনতে চাই সেটা তালিকা শুনলাম। এবং আজকে আমরা পড়বো কি? আজকে আমরা কবিতা পড়বো, আমাদের ছোট নদী। ছোট নদী। আজকে আমরা কবিতা পড়বো কি? আজকে আমরা কবিতা ম্যাম, পড়বো। বলো। ম্যাম, আমি এটা পড়বো। আমি একটু পড়ে বোঝাই দিই। ওকে ম্যাম। আজকে আমরা কবিতা পড়বো আমাদের ছোট নদী। আর এই ছোট নদী কবিতাটা লিখেছে কে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর। এই কবিতাটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা আগে কবিতাটা পড়ি, চলো। এখানে দেখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক। এখানে দেখো, বলছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। অর্থাৎ নদী কি শুধুমাত্র সোজা হয়ে চলে নাকি আঁকা বাঁকা হয়েও চলে? আঁকা বাঁকা হয়ে চলে। ইয়েস, আঁকা বাঁকা হয়ে চলে। তাই এখানে বলছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে।
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অর্থাৎ বৈশাখ মাসে সেই নদীর পানি অনেক কম হয়ে যায় এবং এত পরিমাণে কম হয় যে সে জলের পরিমাণটা হাঁটুর সমান থাকে, যে কারণে বৈশাখ মাসের সেই জলটুকুকে বলা হচ্ছে হাঁটু জল। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, অর্থাৎ যেহেতু নদীটা শুকিয়ে যায়, নদীতে পানি কমে যায়, তো সে সময় নদী দিয়ে কি হয়, গরু এবং গাড়ি পার হয়ে যেতে পারে। দুই ধার উঁচু তার, ঢালু তার পারে, অর্থাৎ ঢালু দুই তার ধার, পানি। তার দুই ধার কি, দুই ধার ধার উঁচু, উঁচু এবং মাঝ বরাবর কি ঢালু, অর্থাৎ নিচু। ঢালু, আর দুই ধার উঁচু। হ্যাঁ, দুই ধার উঁচু আর মাঝ বরাবর হচ্ছে ঢালু। চিকচিক ঢালু। করে বালি, কোথা নাই কাদা, অর্থাৎ নদীর আশেপাশে যতদূর তাকানো যায় শুধুমাত্র বালি চিকচিক করে, কাদা কোথাও দেখা যায় না। একধারে কাশবন, ফুলে ফুলে সাদা, অর্থাৎ নদীর আমরা যে পারে থাকি তার থেকে ওই পারে কি দেখতে পাই, কাশবন দেখতে পাই। আর কাশবনটা কেমন থাকে, কাশবনটা ফুলে ফুলে পূর্ণ থাকে। আর কাশবন যেহেতু সাদা, সেহেতু কাশবন যেহেতু সাদা, সেহেতু পুরো বনটাকে দেখতে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, অনেকগুলো শালিক পাখির ঝাঁক সেই কাশবনের মাঝে কি করে, কিচিরমিচির শব্দ করে। এবং রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আবার কাশবনের মধ্যে রাতে কি শোনা যায়, রাতে শিয়ালের ডাক শোনা যায়। শিয়ালের ডাক শোনা যায়। তোমাদের এখানে আমাদের ছোট নদী কবিতার কিছু একটু অংশ এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? কবিতাটা কিন্তু আরো অনেক বড়। এখানে তোমরা যেহেতু ছোট তাই কিছু একটু অংশ এখানে দেওয়া হয়েছে। ম্যাম আমি এটা পড়ে শোনাবো। আচ্ছা, পড়ে শোনাও। আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, হাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাত। আচ্ছা, এবার রায়ত বলবে। ম্যাম আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার তার তার পারি। চিক চিক করে সেটা শালিক, কিচিমিচি করে সেটা চিক চিক করে বালি, কোথা নেই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাত্রে উঠে থেকে থেকে শিয়ালের ডাক। এবার যাকে শোনাবে। আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথায় নাই কাদা, এক ধারে কাশ বন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে সে থেকে থেকে শিয়ালের হাঁক। এবার দেখো এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে। শব্দার্থগুলো হচ্ছে হাঁটু জল, অর্থাৎ হাঁটু সমান হাঁটু সমান পানি। ধার, ধার অর্থ তীর, তীর। অত তীর। ঢালু, ঢালু অর্থ ঢালু তো নিচু। সেথা, সেথা অর্থ সেটাও তো সেখানে। ঝাঁক, ঝাঁক অর্থ দল দল। দল দল। থেকে থেকে অর্থ একটু পর পর পর। হাঁক অর্থ ডাক।
এবার এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে আমাদের কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, নদী দিয়ে জাকি একটা বাক্য বলবে। নদী নদী দিয়ে একটা বাক্য বলো জাকি। নদী দিয়ে হচ্ছে নদী দিয়ে নদীতে পানি কম থাকে। সমস্যা, নদীতে তো পানি কম থাকে না বাবা। নদী নদীতে নৌকা চলে। নদীতে নৌকা চড়ে আচ্ছা, আর নদীতে মাছ ভাসে। হ্যাঁ, বা নদীতে নদীতে গেলে মাছ ধরে, যেটা বলবে সেটাই হবে। আচ্ছা, এবার রাত বলবে ছোট। আমাদের ছোট নদী। আচ্ছা, অহন বলবে বৈশাখ। বৈশাখ 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 মাসে হাঁটু জল থাকে। হ্যাঁ, এটা কবিতার লাইন বলেও হবে। আচ্ছা, এবার সাদা দিয়ে বলবে জাকি। ম্যাম, বলো। সাদা। হ্যাঁ, আমি তাহলে ঝাঁক দিয়ে বলবো। আচ্ছা, ঝাঁক দিয়ে বলো। সাদা সাদা দিয়ে বলবে জাকি। সাদা দিয়ে হচ্ছে কি হলো, পাচ্ছ না? কাশবন দেখতে সাদা, বা কাশবন দেখতে সাদা। সাদা। আচ্ছা, এবার ঝাঁক দিয়ে বলো। অহন। সাদা দিয়ে হচ্ছে কিচিমিচি করে সাথে শালিকের ঝাঁক। আচ্ছা, এবার এখানে দেখো বলছে যে বলি ও লিখি, কোন মাসে নদীতে হাঁটু জল থাকে, এটা রায়াত বলবে। বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে। আচ্ছা, এবার অহন বলবে শালিকের ঝাঁক কোথায় কিচিরমিচির করে। শালিকের ঝাঁক কাশবনে কিচিরমিচির করে। আচ্ছা, এবার জাকি বলবে কাশবন দেখতে কেমন। কাশবন দেখতে খুব সুন্দর। এটা হলো না। কাশবন কাশবন দেখতে সাদা। ইয়েস, কাশবন কাশবন দেখতে সাদা। সাদা। কাশবন দেখতে সাদা। এবার দেখো বলছে পরের চরণ লিখি, আমাদের ছোট নদী চলে পাকে পাকে, তার পরের লাইনটি কি হবে। বৈশাখ মাসে হাঁটু জল থাকে। আচ্ছা, চিক চিক করে বালি কোথা নাই কাদা, এরপরে একবারে কাশবন ফুলে ফুলে সাদা। ফুলে সাদা। আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এবার দেখো আমরা পরের পেজে পড়বো নিজের মতো লিখি। এখানে দেখো নিজের মতো লিখি, এখানে কিছু আম, মানে লাইন দেওয়া আছে, সেগুলো দেখো। নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে, উড়ে উড়ে দূরে যায় কোথা পেল পাখাসে। আমরা আবার আকাশে পড়ি, নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে নীল যায় ঘুড়ি লাল আকাশে, ঘুড়ি উড়ে যায় আকাশে। উড়ে 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 দূরে যায় কোথা কোথা পেল পেল পাখাসে। আকাশে। এবার দেখো বলছে শব্দ বসায়, নীল ঘুড়ি উড়ে যায়, উড়ে উড়ে দূরে কি হবে, নীল যায় ঘুড়ি নাকি খায়। যায়। উড়ে 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 দূরে যায়। আচ্ছা, প্রজাপতির রঙিন পাখা, নানান রঙের ছবি, ডাকা নাকি আঁকা। আকা আকা আঁকা হবে, নানা আকা। রঙের ছবি আঁকা। এবার দেখো নদীর বুকে নৌকা ভাসে, আকাশ জুড়ে সূর্য কি হবে, হাসে নাকি আসে। হাসে হাসে, হাসে। এবার পাখি দেখতে আমার আমার ভালো লাগে, পাখি আকাশে উড়ে, ঘুড়িও আকাশে উড়ে, পাখি সুন্দর, ঘুড়িও সুন্দর, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। এরকম কার মনে হয় বলো তো, কার কার মনে হয়। আমার মনে হয়
মনে হয়? Yes, ma'am. আচ্ছা, এবার দেখো বলছে নিজের মতো শব্দ বসিয়ে লিখি। বই পড়তে আমার, এখানে কি হবে বলো তো? বই পড়তে আমার ভালো লাগে। ভালো লাগে। বইয়ের ছবিগুলো সুন্দর। সুন্দর। বাবা আমাকে বই কিনে দিলেন। 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 মা, এটা ড্যাশ বই। কি বই? এটা কি বই? এটা কিসের বই? আচ্ছা, আমি বইয়ের মতো ছবি আঁকি। 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 এবার দেখো এখানে বলছে নিজের ভালো লাগার কথা লিখি। অর্থাৎ তোমাদের কি কি করতে ভালো লাগে এখানে ম্যাম, তার আমি তো একটা লাইন লিখতে হবে। ম্যাম, ম্যাম, বলো। ম্যাম, আমি তো এটা লিখছি ম্যাম। এটা আমি লিখছি বইয়ে। বই লিখেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, আমাকে তাহলে ছবি পাঠিয়ে দিবে। ওকে ম্যাম। তাহলে মিস, এটা কি হোমওয়ার্ক? হ্যাঁ, এটা হোমওয়ার্ক। এটা একটা হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক করবে এই যে এখানে দেখো 3টা প্রশ্ন আছে 51 পৃষ্ঠায় আমাদের ছোট নদীর, যেগুলো তোমরা মুখে বললে। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন। এই 3টার অ্যান্সার লিখবে, ঠিক আছে? এই ওকে ম্যাম, ওকে ম্যাম। শব্দার্থ লিখবে। ওকে ম্যাম। শব্দার্থ, শোনো আমার কথা আগে শোনো। আমাদের ছোট নদী গল্পের শব্দার্থ লিখবে এবং শব্দ দিয়ে বাক্য বানায় ও 3টা প্রশ্ন ওকে ম্যাম। এবং সাথে ভালো লাগার কাজ। ম্যাম, এখন ছুটি দিয়ে দিবেন। হ্যাঁ, ছুটি দিয়ে দিব। আমি গ্রুপে লিখে দিব আরো হোমওয়ার্ক কি কি। এখন আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই একটু। আচ্ছা, প্রথমে আছে অহন। প্রেজেন্ট ম্যাম। জাকি। ইয়েস ম্যাম। আজকে তাইফ নেই, অ্যাবসেন্ট। আচ্ছা, এরপরে আছে রায়াত। ইয়েস ম্যাম। আচ্ছা, এবার তোমাদের ছুটি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার ম্যাম। নমস্কার নমস্কার। ম্যাম। নমস্কার অহন।